أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم ألا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين الحمد لله الله পাক আমরা খালিক আর মালিক বড় মুবারক সময় আল্লাহ তাআলা কুদরতুল বড় বিরাট একটা বহির্প্রকাশ হয় মাগরিবের সময় সূর্য যখন অস্ত যায় আবার সূর্য যখন উঠে দিন যখন হয় আল্লাহ কুদরতের বিরাট নিশানা দেখা যায় আবার রাত্রি যখন হয় এই সময় আল্লাহ তাআলা কুদরতের বিরাট নিশানা এই দিন রাত করে আসা যাওয়ার মধ্যেই আমার আর আপনার জীবন ছোট থেকে বড় হইয়া বুড়া হইয়া এক সময় শেষ হইয়া নেই ভুইয়া এই পুরাটা জিন্দিগি আমার আর আপনার ইমতিহানের জিন্দিগি সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সামনে আনে এইটা আল্লাহর পরীক্ষা বুঝিয়া আপনি উত্তীর্ণ হইতা আল্লাহ তাআলা যদি আপনার নিয়ামত দান করে এটাও একটা পরীক্ষা আবার কোনো আজমাইশ পেরেশানি বেমার আজার দুঃখ কষ্ট এটাও একটা পরীক্ষা খুব সচ্ছল অবস্থা আছে এটাও পরীক্ষা আর একটু অসচ্ছলতা আছে এই সবগুলা পরীক্ষা বাসা দররা সাররা এটা সারা পরীক্ষার সাবজেক্ট সাবহ আপনার খুব সুন্দর একজন স্ত্রী দেওয়া হয়েছে এই ধার্মিক নামাজি আল্লাহওয়ালা এটা পরীক্ষা তারপরে সন্তানাদি পাইলা ছেলে মেয়ে পাইলা এই শুরু হয়েছে এক পরীক্ষার পর আর এক পরীক্ষা পুরাটা দুনিয়াই হইল দারুল ইমতিহান জীবন পর্যন্ত সাধনা চলবো আপনার আল্লাহ আল্লাহ রসুলের পথে আমরা সংগ্রাম করবো আর নসার শয়তানে আমরা বিপথে টানবো দুজখের পথে আহ্বান করব কোন সময় আমি আপনি ঈমান আর আমলের মাধ্যমে বিজয় লাভ করব কোন সময় শয়তানে পাপ গোঠাইয়া আমাদের পরাজয় করব যে অবস্থায় হই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহর দিকে যাইতাম মনে করুকা বলে পাপ হয়ে গেছে সাথে সাথে উপলব্ধি করতাম যে আমার তো ধ্বংস হয়ে গেল তবে নিরাশ হইতা না আল্লাহ তাআলার জাতের উপরে আশা রাখিয়া আল্লাহর কাছে মাফি চাইতা আল্লাহ তাআলা বড় খুশি হই এই জাতীয় বান্দা সম্পর্কে যারা গুনাহ করার পরে আল্লাহমুখী হইয়া যায় একজন মনে করো কাফির আছে ইহুদ খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এ যেভাবেই হোক কলেমা পড়িয়া যদি ইসলাম গ্রহণ করে তার এই ইসলাম গ্রহণ আর একজন মুমিন মুসলমান কাফির বড় কবিরা গুনাহ করিছে তারপরে তওবা করলো চকুর পানি ফালাইল এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে এই কলিমা পড়ে ইসলাম আনছে এই আল্লাহর কাছে বেশি মায়ার প্রিয় না যে গুনাহ থেকে তওবা করছে হে আল্লাহর কাছে প্রিয় যে গুনাহ থেকে তওবা করছে এই আল্লাহর কাছে বেশি প্রিয় এই ব্যক্তির থেকেও যে কলিমা পড়ে এইমাত্র মুসলমান হয় তুমি তো এইমাত্র মুসলমান হইছ এখনো শুরু হইল মাত্র তোমার আমার এই গুনাহগার বান্দা দীর্ঘদিন ধরে আমার ইবাদত করে নফস শয়তানের ধারণা একটা ভুল হয়ে গেছে কিন্তু দেরি না করিয়া আবার আমার দরবারে পড়ে গেছে
তো আল্লাহ তাআলা খুশি বেশি হয় এই বান্দার উপরে যে বান্দায় তার গুনাহ তাওবা করে আল্লাহ তাআলার কাছে। এই সময়টা বড়ই মুবারক সময়, অনেক আমাল আছে, দোয়া আছে, আপনারা জানা আছে। মাগরিবের পরে যে সমস্ত দোয়া জানা আছে না, এগুলো অবশ্যই ফরজ জালসা হবে। আমরা ইমাম আবু হানিফা ইমামে আজম খাওয়া হয়, শ্রেষ্ঠ সবল উপরে ইমামে আজম ইমাম আজম আবু হানিফাই তার চিন্তাধারা আর তার যে গবেষণা এই পর্যন্ত অনেক ব্যবস্থা হচ্ছেন না, তার কারণে ইমাম আবু হানিফা সাবর সকল কথা বুঝে উঠতে পারেন না যে ও কিতা হইলা। অনেকভাবে মুজাহাদা করছেন, সাধনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোহার মতো ক্ষমতা আছিল, তারা লোহার মতো ক্ষমতা। হজ মৌসুমে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ইহরাম অবস্থায় স্বপ্নে দেখছিলাম, দেখলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে কুলো লই গেছেন, তান ছোট্ট বাচ্চার মতো হইয়া গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জিফরা বাহির করে দিয়েছেন। ইমাম আবু হানিফা জিফরারে চুষিয়া লব খাইতেছেন। সুবহানাল্লাহ, কত মুবারক স্বপ্ন। এর মাধ্যমে কি বুঝেন, এই খুশু লই লওয়া হয়েছে, নবীর জিফরা সাক্ষী খাইতে আছেন, হাদিস আর দিনের সব নির্জন স্থান ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। অনেকবার আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, জবাবই হোক কথা, আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে স্বপ্নের মাধ্যমে। তো একবার মনে মনে আইলো যে অনেকবার তো কথা হইল, কিন্তু আল্লাহর কাছ থেকে বিশেষ কোনো কিছু আমি ছায়া নিলাম না। কোরআন হাদিসে তো অনেক কিছু আছে, আমার যখন সরাসরি সাক্ষাতের সুযোগ হইল আমি তো অনেক ভুল করলাম। আল্লাহর কাছে যদি সরাসরি বিশেষ কোনো আমল চাইতাম আর আল্লাহ নিজে কোনো কিছু হইয়া দিতা, এটা তো বড় ভালো আছে। তখন আগ্রহ জন্মিল, আরো একবার যদি দেখিতে চাইলাম, আরো একবার দেখলে চাই। তো কিছুদিন পরেই তার ভাগ্য হইল আল্লাহ তাআলার সাথে আবার কথাবার্তা মাথা। তো অনেক পর্যায়ে জিজ্ঞাইল, আল্লাহ আমার বিশেষ একটা আমল দান করো, যেটা সকাল বিকালে আমি পড়ব। তখন আল্লাহ তাআলা বিশেষ এক আমল তসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা। এখানে কোনো আদেশও নাই, নিষেধও নাই, কিছুই নেই, শুধু আল্লাহর তাওহীদের বর্ণনা, একত্ববাদের বর্ণনা, এক দোয়া শিক্ষা দিলা। সুবহানাহু ইয়া সুবহান, সুবহানাল আবাদিল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহান রাফি'is সামা'i বিগাইরি আমাদ, সুবহান মান বাসাতাল আরযা আলা মা'in জামাদ, সুবহান মান খালাকাল খালকা ফাহসাহুম আদাদা, সুবহান মান খাসামার রিজকা ওয়া লাম ইয়ানসা আহাদা, سبحان الذي لم يتخذ صاحبة ولا ولدا، سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই কালিমাটা হইলা, এই কালিমাত আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বর্ণনা দেওয়া হয়েছে। খবর দিকে দেখো কিভাবে হামেশা আছেন, হামেশা থাকবা। আল্লাহ ওয়াহিদ আহাদ, তার মতো কেউ নাই, একক অদ্বিতীয়, মিছিল নেই, উপমা নাই। সুবহানাল ফারদিস সামাদ, সামাদ কলহু আল্লাহর মাঝে আছে। আল্লাহ তাআলা ফারদ, একা, সামাদ, বেনিয়াজ, মোকাবিকিহীন, খেরুর মাহতাজ না। আসমান বিশাল আকাশে তৈরি করছেন, একটা কোটিও নাই। সুবহান রাফি'is সামা'i বিগাইরি আমাদ, সুবহান মান বাসাতাল আরযা, জমিন বিছাইছেন আলা মা'in জামাদ, শক্ত জমাট বাঁধা পানির উপরে। সুবহান মান খালাকাল খালকা, সব সৃষ্টি আল্লাহই করছেন। এই আলোচনা ইতিহাসে আয়াতের মধ্যে। সুবহান মান খালাকাল খালকা, আগর, বর্তমান, ভবিষ্যতে যা আইব, যা দেখি না দেখি, সব সৃষ্টি আল্লাহ তাআলা। আবার সবগুলার হিসাবও আছে। আমরা হিসাব আছিনি। বাংলাদেশ এখন কত কোটি মানুষ, সঠিক কেউ কইতে পারবা, কয় বছর আগর হিসাব রয়েছে নি? এখন এই বছর যদি হিসাব করা শুরু করো, অনেক থেকে হিসাব করে শেষ হইতে হইতে 2 মাস এখনো বাড়ি গেছেন কত।
কিছু বাড়লা কিছু কমলা, এটারও তো হিসাব নাই। সুবহানা মান খালাকাল খালকা ফাহসাহুম আদাদা সুবহানা মান কাসামার রিজকা ওয়া লাম ইয়ানসা আহাদা। রিজিক বন্টন করছেন আল্লাহ তাআলা সবর, শরীরের রিজিক, রূহের রিজিক, আত্মার রিজিক, কিন্তু খেরুরে বলছেন না। হ্যাঁ, বলিয়া খেরুর বাক্স হইয়া গেছে, এই অমুকের কথা তো বলে গেছি, না না না, সব রিজিক বন্টন হয়েছে অহল সৃষ্টির। সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আল্লাহর কোন স্ত্রীও নাই, সন্তানাদি নেই। কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে গেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে যে আয়াত তিলাওয়াত করা হয়েছে, এই আয়াতের প্রথম দিকে তাওহীদের দাওয়াত, ইবাদতের দাওয়াত, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের প্রমাণ, তাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানতাম, আর কোরআন যে আল্লাহর কিতাব কালাম, এই কথাগুলাই রাসূল ও রিসালাতের প্রমাণ, কোরআন আল্লাহর কিতাব কালাম আর তাওহীদের আলোচনা। এর আগের আলোচনা আছিল প্রথমেই এই কোরআন সম্পর্কে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তারপরে মুত্তাকিয়ুল সিফাতি আলোচনা, এরপরে কাফির মুশরিক মুনাফিকের আলোচনা আছে। মুনাফিকের আলোচনার কিছু তারা নেফাকি চিত্র, দুঃখা, অপরাধ, পাপ তুলে ধরা হয়েছে, কিন্তু তারা শাস্তি যখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, তখন গত আলোচনা গেছে এই কথাটা, তখন শাস্তির কারণ কিন্তু হইন মিশানাত। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এই মুমিন কাফির মুশরিকের কঠিন শাস্তি কিসবের কারণে, মিশামাতার কারণে। অথচ এরা শিরিক করলো, কুফরি করলো, রাসূল সাল্লাল্লাহু ধোঁকা দিল, আল্লাহরে ধোঁকা দিল, মুনাফিকি করলো। এই সমস্ত কারণ হই না যে মুনাফিকের কারণে কঠিন শাস্তি, দুঃখার কারণে কঠিন শাস্তি, প্রতারণার কারণে কঠিন শাস্তি, যেগুলোতে আমরা বলে মনে করি আযাব, এই কারণে হই না। আযাবের কারণ উল্লেখ করতে গিয়া হইন কিসব, মিশামাতার কারণে। এই রহস্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল ঈমানু ফি জানিবিন ওয়াল কিযবু ফি জানিবিন। ঈমান একদিকে, কিযব মিশামাতার দিকে, দুই জিনিস। ঈমান আর কিযব একত্র হইতে পারেনি, কোন মুমিন মিশামাত্রা হইতে পারেনি। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন সাহাবায়ে কেরামে, হাল ইয়াকুনুল মুমিনু বখিলান ইয়া রাসূলুল্লাহ, মুমিন কিফন হইতে পারেনি? ক্বালা না, মুমিন কিফন হইতে পারেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, হ্যাঁ, মুমিন কিফন হইতে পারে। একজন মুমিন হইয়াও কিফনতা তাকে যেতে পারে। ঈমান আর কিফনতা একটা একটার বিরোধ না। কিফনতা থাকলে আর ঈমান থাকতো না, এলা কোনো বিষয় নাই। আবার প্রশ্ন করলা, হাল ইয়াকুনুল মুমিনু জুবানা, কে মুমিন জুবান কাপুরুষ হইতে পারে? কাপুরুষ পর্যন্ত কোন মুমিন কাপুরুষ হইতে পারেনি। ক্বালা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এটাও হইতে পারে। একজন মুমিন কিন্তু বীর সাহসী নাই, কিছু ডরায়, ভয় পাই যায়, কাপুরুষতা আছে, এটা হইতে পারে। এরপরে প্রশ্ন, হাল ইয়াকুনুল মুমিনু কাযযাবা, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন মিথ্যুক হইতে পারেনি, মিথ্যা মারতে পারেনি? লা লা, কখনো না, না, মুমিন মিথ্যা মারতে হইতে পারে না। এখন এই হাদিসটা কি বুঝুকা আমরা স্তর পর্যায়ে কোন দিকে আছি? আমরা তো মুমিনের দাবি করি, ইমানের দাবি করি, নামাজও পড়ি, হ্যাঁ, সাদকাও দেই, কিন্তু মিশামাত এখনো সারতাম পারছি না। এখনো মাঝে মধ্যে মিশামাত মাঝে দিই, হ্যাঁ, মিশামাত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটারে আরো শক্ত করে বুঝাই দিয়েছেন। আসিনা সিদকা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় সিদক, সততা, হাসানাতে, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সিদক মানুষের বীর, নেক, কল্যাণের দিকে লইয়া যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ,
বীর কল্যাণ মানুষের জান্নাতের দিকে নিয়ে যায়। একটা আমল সিদ সম্পর্কে হইছেন ইহদি ইলাল বীরজি, আপনারে যেমন হাত ধরিয়া গার্ড দিয়া খুলে লইয়া কল্যাণের জগতে পৌঁছাই দিয়ে দিব, আবার কল্যাণ তাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়ে দিব শুধু সিদকে। এটা শুধু একটা বাহ্যিক আমল না, এটা একটা বডি আছে, শক্তি আছে, শক্তি কম না, পুরা শক্তি, মহাশক্তি। শয়তানের নসর চক্রান্ত থাকিয়া আপনার হেফাজত করিয়া কল্যাণকামী বানাই দিব, আর কল্যাণকামী বানাইয়া শেষে জান্নাতবাসী বানাইব সিদকে। আবার কিজ সম্পর্কে হইন ইন্নাল কিজবা ইয়াহদি ইলাল ফুজুর, কিজ মিশা মানছে তোমারে লইয়া যাইব গুনাহ দিকে, ফুজুরের দিকে। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই ফুজুর এটা দুজখ পর্যন্ত পৌঁছে দিবে। কত বড় ভয়াবহ সাবহ। আমরা অবশ্যই হাসামাতের ফেরাইতে হইব, আর মিসামাতটা অবশ্যই আপনি সারতে হইব, নাই ধ্বংস। এই জায়গা তো হওয়া হর কিসব, যেটা মিসামাত অসততা কিসব, এটারে শুধু একটা কথা মনে করিল না, বিরাট শক্তি রাখে, একেবারে পুরা শক্তি আছে তার। এই এক অপরাধী তোমারে পাপ জগৎ ডুবাই দিয়ে দিব, আবার শেষে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়ে দিব। এই কারণে মুনাফিক হলর এত গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ আযাবর কথা হইতে গিয়া অন্য কোনো গুনার উল্লেখ করেন না, কারণ তোমরা কঠিন শাস্তি হইব মিসামাতার কারণে। মুনাফিকি আর মিসামাত একটা লগে সম্পর্ক। মুনাফিকি করা যাইব নি মিসামাত না মাতিয়া? মিশা না মাতিয়া কি মুনাফিকি সম্ভব? আপনার নেফাক মুনাফিকি ডাকতে হইলে তো মিশা মাতি রাখবো, আর একটা মিশামাত যদি মাতিলাই তো ওটারে হাসা দেখাইতে গিয়া আরো 10টা মিশামাত জোড়া দেওয়া লাগবে, 17 জোড়া দেওয়া লাগবে। মিশামাত আমরা খেনে মারতাম। আপনি স্বাধীন না, আপনার শক্তি আছে, স্বাধীনতা আছে, আপনি কোনো বিষয়ে মারতে ফেরে একটু চিন্তা ভাবনা করি মাতুকা, প্রয়োজনে পরামর্শ করি মাতুকা, সকল সাইড বুঝিয়া যে আমি খতার উপরে থাকতাম পারমনি না, এখন ইয়া করে গেছেন, এটা শাস্তিও জানা আছে। মিশামাতার দরকার কিটা, আমি পাপ করে গেছি, অন্যায় করছি, এই কারণে করছি, বিচার আপনার দেখা এত হইয়া গেল, সন্তোষ সহজ হইয়া গেল। ولهم عذاب أليم بما كانوا يكذبون। অনেক বুজুর্গ ওয়াকিয়া আছে, তার কাছে এক ব্যক্তি খুবই গুনাহগার পাপী, চুরি ডাকাতিও করে, যত জাত বাদ ঘাত আছে আইসে এখান দিয়া তওবা করিয়া কয় আমি আমারে বয়াত করবো, তবে হুজুর আমারে তসবিহ বেশি কইতে হতো না, এটা আমার সময় নেই, এটা করতাম না, তুলা কোনটা কইলেন কই ফরজ ওয়াজিব যেটা করিলে মনে তসবিহ না, বলে না তোমারে কোনটা কইতাম না, তুমি নামাজ পড়নি, বলে পুরা পড়ি না, নামাজ খান পুরা পড়িলেও আর একটা তসবিহ একটা কথা মিশা মাতিও না, ওয়াদা করো মিশা মারতে ওই একটা, আর কোন তসবিহ নেই, কোনো আমল নেই, বলে ওইটা পারবো মিশামাত ছাড়ি দিই মজতে কি এত হালকা মনে করছে। তখন রাত শেষ রাইতে এসে শরীর যাইতো, তখন হয় যাইতাম যে যদি দৌড়া খাইতে তো মিশামাতে লাগে, বাদ খাম করতাম, যদি বাবাই জিগাইন চাচাই জিগাইন এইটা কি করছে তো মিশা মাথা লাগবো, আমি করছি না, ওখান খালি যেবাই যাইতো চায়নি ও আদানো করছি, মিশা মারতাম না, দেখা যায় মিশা মাত ছাড়া পাপ করাই যায় না। এটাও মূল আমরা সকল বেমারের মূল, এটা কোনো আল্লাহর বান্দায় ছাড়ি দিতে পারেন, যদি ইনবাস হইয়া গেছে খুব বেশি দিন দেরি নাই, এর মধ্যে হইয়া যাইবা। আজকে এত ইয়া আইয়ুহান নাস হইয়া শুরু করছো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এটারে কোরআনের ভাষায় পাওয়া যায় না, এটা আওয়াজ দিছে, আল্লাহ একটা ডাক দিছে, এই ধরনের ডাক কোরআনও আছে। যারা বলেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল্লাযী কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, একটা
ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, এটা ডাক হইল প্রশংসার ডাক। নবী হইয়া রাসূল হইয়া আল্লাহ তাআলা ডাক দিতে আসেন, এটা প্রশংসা, নেদা ও মাদহিন। আর একটা হইল তার ভাবচিত্র তুলে ধরা হল ডাকের মধ্যে, নামের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এই জাতি যারা কুফরি করছো, তোমার সত্তা তুলে ধরা হয়েছে এক আওয়াজের মধ্যে, এক ডাকের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু নেদা ও জাম্মিন, এটা আপনার সব বুড়াই বয়ান করে দিয়ে দেওয়া হইল। ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস হইয়া যে ডাক দেওয়া হয়, এটা হইল নেদায়ে তানবীহ, তানবীর লাগিয়া সতর্ক হওয়ার লাগে, সতর্ক। ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আপনারে ডাক দিয়া হসাক করিয়া তো আল্লাহ তাআলা এটা শিখাইলা। ইয়া আইয়ুহান নাস, নেদা ও তানবীহ, এই জাতীয় আওয়াজ যে দেওয়া হয়, এক গ্রুপ মানুষ গাফিল থাকে, কথা শোনে না, এরাদের হসাক করার লাগিয়া। গ্রুপ মানুষ ভিন্ন চিন্তার মাঝে আছে, চিন্তা থেকে ফারিক করার লাগিয়া, তফরিকুল মাশগুলিন, মাশগুল ছাড়া বিভিন্ন কাজে এরাদের এদিকে আনার লাগিয়া আওয়াজ দেওয়া হয়। মুহিব্বিন যারা, আল্লাহর মহাব্বতে বিভোর, ইশকে বিভোর, এরারেও ডাক দেন আল্লাহ তাআলা। এই ডাক হইল এরারে ইশকের আগুন জ্বালাই দেওয়ার লাগিয়া। তাহয়ীজুল মুহিব্বিন, তাহয়ীজুল মুহিব্বিন, মুহিব্বিন ছাড়া এরা যেমনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথাটা শুনে তার ভিতরে আগুন জ্বলে যায় গিয়া, আমার আল্লাহ ডাকছেন আমারে ইমানদার হইয়া, ইমানদার হইয়া ডাক দিতেছেন। একেবারে ইমানের নূর সংখ্যা উঠে চলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া আল্লাহ তাআলা যখন ডাক দেন। আর ওদের ডাক আছে সম্মানী ডাক, আল্লাহ স্থান থেকে নিসবত করিয়া ডাক হইন, আমার বন্ধা হল। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এটারে খাওয়া যায় আরবি ভাষায় নেদায়ে তাশরীফ, সম্মানার্থে। আবদিনা মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাইতে আছে জানাজিল হসি আমার বন্দার উপরে, এটা কত মায়ার ডাক, আমার বন্দা। এটা নেদায়ে তাশরীফ, আল্লাহর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান আর শরাফত দেখাইতে আসেন, বরত্ব দেখাইতে আসেন। ইয়া আইয়ুহান নাস, এই জায়গাত সবই উদ্দেশ্য করে কোয়া হল। মক্কার কাফির, মুশরিক, ইহুদ, নাসারা, আহলে কিতাব সব, তবে আয়াতের বিশেষ মর্ম আর আসল লক্ষ্য কিন্তু হইল মক্কার কাফির, মুশরিক। ইয়া আইয়ুহান নাস হইয়া যে সমস্ত কথাবার্তা এখানে হইছেন, এটা সারা মুশরিকদেরই মানায় বেশি। তবে ইহুদি যে বাইরে তা নয়, খ্রিস্টান তার বাইরে তা নয়, আমি আর আপনি যে বাইরে তা নয়, সবই উদ্দেশ্য। তবু আসল টার্গেট উদ্দেশ্য হইল মক্কার কাফির, মুশরিক। যদিও আয়াত মদনী, এই সূরা মদনী পরবর্তীতে নাযিল হয়েছে হিজরতের বাদে। ইহুদি হলে যখন মক্কার কাফির, মুশরিক হলে এই নবীর বিরোধিতা করার লাগিয়া ইন্ধন দিল, আর তারা ছালে জালের মধ্যে ফা দিলাইল। ওনার সময় তারা উদ্দেশ্য করে কোয়া হয়েছে যে নবী তোমাদের ঘরের ইসমাইলি খানদানের ইহুদি চক্রান্তে, ইহুদি ছালে এই জালের মধ্যে ফা দিয়া নিজের ধ্বংস ডাকিয়া নিও না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। ইবাদত হইল আপনার পুরা শক্তি বের করে দিতা আল্লাহ তাআলার ইতাআতের মধ্যে, পুরা শক্তিটা ইতাআতের মধ্যে বের করতা ইন্তেহাই ভাবে। মহাব্বত ইন্তেহাই হইত, সর্বশেষ সীমার হইত। তাজিম আল্লাহ শেষ সীমার মধ্যে হইত, বিনয় শেষ সীমাত হইত। আর না এমনি মহাব্বত তো ফুয়ার বাপর লাগিয়াছে, বাপর ফুয়া লাগিয়াছে, এই বাপে যে ফুয়ারে মহাব্বত করেন এটারে কি তা ইবাদত হওয়া যাইব না। ফুয়ায় যে বাপ মুরব্বীর সম্মান করে এটারে কি ইবাদত হওয়া যাইব না। এখানে শেষ সীমাত না যাওয়া পর্যন্ত ইবাদত হয় না।
মক্কার কাফির মুশরিকদের যদি উদ্দেশ্য নেওয়া হয় তাহলে উবুদুর মানা হইব ওয়াহিদু রাব্বাকুম, তোমার তার রবর তাওহীদ গ্রহণ করো, এক মানো এক মানো এক। আর উদ্দেশ্য যদি হয় আহলে কিতাব যদি উদ্দেশ্য হয় তাহলে এই জায়গার মধ্যে হইব ও ওয়াহিদু, তারাও শিরকের মাঝে পড়ে গেছে গিয়া। আর সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছেন এরা যদি মুরাদ উদ্দেশ্য হইয়া থাকেন তখন তার অর্থ হইব ও উবুদুর অর্থ হইব সাব্বিতু, ইমানের উপরে অটল থাকো, আল্লাহর ইতাআতের উপরে মজবুত থাকো, লাঞ্ছিত হইও না, এদিক সেদিকে যাইও না। ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, जिसने तुम्हें पैदा किया। ইবাদত আল্লাহর করো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করছেন। ইবাদত কেনে করতাম, একখানে মানতাম, তার দলিল দেওয়া হয় এই কারণেই যে তোমাদের সৃষ্টি করছেন তোমার। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমরা আগর ছাড়া আগে খানা আমরা বাবা আজদাদ বাপ দাদা যা আছেন সবর সৃষ্টি করনেওয়ালাও আল্লাহ। এই কথা তো মক্কার কাফির মুশরিকে মানে যে আল্লাহ আমরা খালিক, আমরা আগর হেরারও খালিক। তারা যে সমস্ত জিনিস মানে এইগুলা দিয়ে দলিল দেওয়া হয়, তো আল্লাযীনা মিন ক্বাবলিকুম হওয়ার মাঝে একটা রহস্য আছে। এই কথা সব মুশরিকে মানতো আল্লাহ আমরা খালিক, কিন্তু আগর যারা এরা সবর খালিক মানত না, কারণ আগর অনেকের তো তারা খোদার আসন বয়াই দিছে। খ্রিস্টানে ঈসারে খোদার আসন বয়াই দিতেছে, ইহুদিয়ে ওজায়েরে খোদার আসন বয়াই দিছে। মক্কার কাফির মুশরিক হলে আগর অনেক মানুষ সকলে দেবতা মনে করে, খোদা মনে করে। এইটার দিকে ইঙ্গিত করে হইতে আছে না, যেভাবে তোমারও খালিক আমি, তোমার আগে যারা আছেন সবল খালিক আমি। والذين من قبلكم لعلكم تتقون, لعلكم تتقون অর্থ একটা হইল কারণ ইবাদত খেনে করতাম, তাওহীদ খেনে আনতাম, এক খেনে মানতাম বলে আল্লাহ সৃষ্টি করছেন তোমারে তোমার আগর হেরারে, যাতে এই পথে তুমি তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন মানে খোদাভীতি, খোদার ভয়। আর অর্থ হইল বাসা, দুজখর আযাব থেকে বাঁচি যাওয়া। এই মানে ইবাদত খনর অবর ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাতে এই ইবাদতই আপনি আর দুজখর মাঝখানে পার্টিশন হয়ে যায়, আপনারে রক্ষা করে, ইবাদতটা ডাল হয়ে যাইব। লাআল্লাকুম তাত্তাকুনান নার, তা যাতে তুমি যেন দুজখ থেকে বাঁচি যেতে পারো। আর বাঁচার ডাল হইব, হাতিয়ার হইব এই ইবাদত, এই তাওহীদ। লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে রুবুবিয়তের কিছু দলিল দিতে আসেন। আরো রব যে আল্লাহ তাআলা, এর দলিল ইবাদত যে একমাত্র আল্লাহরই করব। এখানে দুই দলিল তো পাইলা, কারণও পাইলা। আর দলিল দিতে আসেন আল্লাহ তাআলা ইবাদতের এবং রবর আল্লাহ তাআলা। আমি একমাত্র আল্লাহ ইবাদত খেনে করব, আল্লাহই আমার খালিক। এই কারণে খেনে ইবাদত করব আল্লাহ। আমার বাপ দাদা আগর সব সৃষ্টি করনো আল্লাহই, এই কারণে আর খেনে ইবাদত করব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ জমিন তোমার লাগি বিছানা বানাইছেন, রোয়া থাকা খাওয়ার জায়গায় জায়গা বানাই দিয়েছেন। অত শক্ত নাই, এত নরম নাই, পানির মতো নাই যে খাওয়া টিকে না ডুবি যায়নি। এই যে কিছু নরম জমিন আছে, ফেক খাদা আছে, এনারা আপনি ঢুকি থামাই যাবা, এভাবে নাই। আবার খুব শক্ত নাই যে কোনো কাজ করতে চাইলে আর খোঁজা যায় না, এইভাবে নাই। আপনি সহজে করতে পারবেন। আবার এটা লইয়া নিচে দিও যে এইতো না আপনার বিছানার মতো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আসমান যেমন সাত গরর সাল, এই সারা পৃথিবী আমরা থাকার জায়গা। আর আমরা সাল হইল কোনটা, সাত কোনটা, আসমান সাত বানাইছে। আসমানের কথা শেষে, কারণ সাল শেষেও বানাই, সাত শেষে হয়। প্রথমে ঘর বুনিয়াদ ভিত্তি এগুলা, তারপরে পিঠা। অথবা
আসমান সম্পর্কে আমরা বেশি তেমন জানি না, তাই যেটা তাসি ওটার কথা আগে হওয়া দরকার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তো জমিনের কথা আগে, আসমানের কথা বাদে। এই আরো প্রশ্ন, আসলে আল্লাহ জমিন সৃষ্টি করছেন আগে না আসমান সৃষ্টি আগে করছেন? এটা হলো আরো মাত্র তাফসীরের মধ্যে এক গুরুকে হইতে আসেন আসমানের সৃষ্টি আগে হয়েছে, জমিন পরে। আর এক গুরুকে জমিন আগে আসমান করে। গভীর জ্ঞানী যারা তারা অন্য মূল জমিনের মূল ধাতু যেটা, মূল জমিন যেটা কাবার আশেপাশ সামান্য অতটুকু প্রথম সৃষ্টি হয়েছে, তারপরে আকাশ, তারপরে জমিন বিস্তার লাভ করছে যা পৃথিবী সারা আছে, এটা আকাশ সৃষ্টির বাদে। মূল জমিনের আসল টুকরাটা প্রথম সৃষ্টি হয়েছে, তারপরে আকাশ, তারপরে জমিন যে বড় করা হয়েছে, আস্তে 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 বাড়ানি হয়েছে। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। এত ইঙ্গিত দেওয়া হয়েছে জমিন নিয়ে চিন্তা করো আর আসমান নিয়ে একটু বুঝো। আর গভীর সম্পর্ক দেখানো হয়েছে আসমানে আর জমিনে, গভীর সম্পর্ক। যে আসমানের মেঘের মাধ্যমে, চন্দ্র সূর্যের আলোর মাধ্যমে আর জমিনের উৎপাদন ক্ষমতার মাধ্যমে তোমার খানি খোরাকি সবগুলার ব্যবস্থা আমি করে দিয়েছি, যার দিকে ইঙ্গিত করতে আছেন সামনে। وأنزل من السماء ماء, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। আসমান থেকে কইরা, আসমান বলতে আমরা যতটুকু বুঝি যে আসল আসমান যেটা সাত আসমানের এক আসমান, শুধু আসমানের আরবিতে সামা অর্থ শুধু অতটুক না। সামা অর্থ আরবিতে আপনার মাথার উপরে যা আছে সব, মাথার উপরে যা আছে সব সামা, উপর 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 আর কি। এতে মেঘমালা, মেঘর খালনি, তার উপরে যা আছে, তার উপরে যা আছে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সারাই হইব মিনাস সামা। মেঘ তো আমরা সাধারণত দেখি খালির মাধ্যমে হয়, মেঘমালা বাদলের মাধ্যমে হয়। আসমানটা কি হয়নি? আসমানটা কি হয়নি মেঘ? বলে হ্যাঁ, আসমানটা কিও হয়। এটা বিজ্ঞানেও প্রমাণ পাইছে। অনেক সময় দেখা যায় সাধারণত মনে করা হয় সাগরটাকে পানি তোলা হয়েছে, উঠতে আসছে উঠতে আসছে, ওটা রিভার গিয়া এটা তো ধরা পড়ে এই পরিমাণ পানি উঠছে। কোন সময় এইভাবে দেখা যায় সাগর থেকে কোথাও পানি উঠছে না, হইতে কি যে মেঘলা হয়ে গেল, বিরাট বৃষ্টি হয়ে গেল, এটা হইতে গিয়েছে মিনাস সামা, এটা আসমান থেকে গিয়েছে, উপর থেকে। চন্দ্রের মাঝে যারা গেছে, ওখানে পানির খবর আছে, হাওয়া জায়গায় বন্যা হয়েছে, এটাও তো তারা দেখাইয়া দিয়ে। উপরেও আছে পানির খেলা, খালি যে সাগর থেকে তুলিয়া দেয়নি এইভাবে না। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات, আসমানের পানির মাধ্যমে ফল ফ্রুট, আমরা যত জাত খানি আছে, চাউল গম সহ ফল ফ্রুট, তরি তরকারি, সবজি, জীবজন্তু সবগুলার খানি দেওয়া হয়। এই মেঘের মাধ্যমে ইনসানের খানি, জিন্নাতের খানি, হায়ওয়ানাতের খানি, পাহাড় পর্বতে যে প্রাণী আছে এইগুলার খানি, সমুদ্র যেগুলা আছে প্রাণী এইগুলার খানি সারা। فأخرج به من الثمرات, ফল ফ্রুট বিভিন্ন ধরনের, এক জাত না, এটা আল্লাহর কুদরত। খানির লাগিতে শুধু একটা চাউল হইলে হইতো, দান হইলে হইতো। গমর কি প্রয়োজন? গম আবার কত জাত, দান কত ধরনের দান। এক জাত হইলেই হয়, এই 70-80 জাত কিতার লাগিয়া। হ্যাঁ, ফল ফ্রুট তো একটাই হইলে হয়। আম কত জাত, জাম কত জাত, খাটর কত জাত, হ্যাঁ, কত ধরনের ফল ফ্রুট আছে, মুখতালিফ, বিভিন্ন ধরনের। আল্লাহ তার মেহমানদারি পাইয়াছি বুঝাইতে আছেন, এই একটাই হইলে হয়। বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঘেরানে দিয়ে দিছি, যে আমার এখন সিফাত তুই বুঝতি, আমারে ভালো করে চিনতি, যে আমি খালি মিঠা খাওয়া ওরা না, ঠেঙ্গা চলা খাওয়াই। শুধু এই ভিটামিন এ দিয়েও শেষ নাই, হলজাত ভিটামিন দিয়া তুই এইভাবে 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 যা যা তোর প্রয়োজন। فأخرج به من الثمرات رزقا لكم, এই সবখানে আপনাদের রিজিক দেওয়ার লাগিয়া, আপনার শরীরের এবং মাথা রিজকাল লাকুম, ওখা
এবাদত আল্লাহর করো খেনে আল্লাহ সৃষ্টি করছেন আমারে আমার মা বাপ পাগল সব রে এবাদত আল্লাহ করতাম খেনে আল্লাহ আসমান সৃষ্টি করছেন জমিন সৃষ্টি করছেন এই কারণে এবাদত একমাত্র আল্লাহরই করব সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইব খেনে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমরা সকল খানি খোরাকের ব্যবস্থা করা হয় এমন কেউ যে তেল পেট্রোল গ্যাস আছে তার সম্পর্ক হোমেগোর সাথে সোনা রূপা তামা খাসা খনি যেগুলা হয় ওগুলার সম্পর্ক মেঘর সাথে সূর্যের আলো চন্দ্রের আলোর সাথে সব একটা একটার সাথে জোড়া সাবহল فأخرج به من الثمرات رزقا لكم এখন আপনি খোকা ইনসান জাতি তুমি সিদ্ধান্ত নেও তোমার খালিক যখন আল্লাহ আগর সবর খালিক আল্লাহ সবকিছু দিনেওয়ালা আল্লাহ তো এবাদত একমাত্র আল্লাহরই করবায় না নফসর কিছু করবায় গয়রুল্লাহর কিছু করবায় সিদ্ধান্ত তো এটাই আইব আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই বয়ান অতটুকু হয়ে গেছে এই আমি তো সৃষ্টি করছি এভাবে যে তুমি আলোচনারই বস্তু আসলায় না পৃথিবীর অস্তিত্ব তো আসলায় না অস্তিত্ব আনলাম আলোচনার বস্তু হইলাই তারপরে শিক্ষা দীক্ষা দিলাম শুধু সৃষ্টি না সৃষ্টি করলাম সুন্দর বানাইলাম শক্তি দিলাম একরাম সম্মানী বানাইলাম ক্ষমতা দিলাম হুকুমত দিলাম খাওয়াইলাম ও আতামাকা মা আতামাক ও আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম শিক্ষা দিলাম এমন এমন জিনিস যা তুমি জানতে না খাওয়াইলাম এমন এমন জিনিস যেগুলা কল্পনাই করতে না দান করলাম এত কিছু যেগুলা তোমার এই কল্পনার মধ্যেই আসিল না এখন তুমি সিদ্ধান্ত নেও এই খাল্লা মানবাই না শিরিক করবাই এই কথাগুলা যদি মানো তো তোমার সায়েন্সে তোমার বিজ্ঞানে তোমার বিবেকে ফতোয়া দিব না না আল্লাহর সাথে শিরিক করা যায় না আলা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন অতএব আল্লাহর সাথে শিরিক করিও না অবশ্যই আল্লাহর সাথে শিরিক করিও না কিভাবে শিরিক করবে আরে কোন সায়েন্সে কোন বিজ্ঞানে কোন যুক্তিতে কোন দলিলে কাইফা ইয়াসাল্লাহু কিভাবে আল্লাহর নাফরমানি করা হয় আল্লাহর অস্বীকার করা হয় কাইফা ইয়াজহাদুল জাহিদু অস্বীকার করনেওয়ালা কিভাবে কোন থিওরি আল্লাহর অস্বীকার করে অথচ وفي كل شيء له آية تدل على أنه الواحد প্রত্যেক সৃষ্টির মাঝে লক্ষ লক্ষ দলিল আছে এই কথার উপরে আল্লাহ ওয়াহিদ এক লা শারীকা লাহু আল্লাহর কোনো শরীক নাই ফালা তাজআলু লিল্লাহি আনদাদা বানাইও না অথচ তুমি জানো আনতুম তাআলামুন কোনগুলা জানো ওগুলো হইলে আল্লাহ খালিক আমারও আগরও আসমান বানানোওয়ালা জমিন বানানোওয়ালা অত কিছু জানার বাদে শিরিক কোন দলিলে করো আনতুম তাআলামুন তাওহীদের আলোচনার বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের বর্ণনা আর কোরআন যে আল্লাহর কালাম এইটার বর্ণনা শুরু হল বিশেষ করে মক্কার কাফির মুশরিক যারা এরারে নিয়ে তারা অনেকে মনে করতো ওইটা মুহাম্মদে বানাইয়া হইল বা তাদেরকেও শিক্ষা দেন তার কাছ থেকে শিক্ষা করিয়েই এইগুলা হইতে আসুন আবার অনেকে হইতো আরে লিতা কথাবার্তা তো আমিও হইতাম পারবো এলা মারতো আমিও মারতাম পারবো যেটা আমরা অনেক হই না কিতা আওয়াজ ধরে এটা আমি পারবো এলা আওয়াজ আমিও পারবো হয়তো হইও না আমিও পারবো এলা ও তারা হইতো এইটা তো চাইলে ইচ্ছে বেলা করে আমিও বক্তৃতা দিতাম পারবো কোরআনের কথা খাওয়ার এটা তো ঘটনা তো আল্লাহ তাআলা এখন এটা যদি মনে করো যে আল্লাহ নাই মুহাম্মদে বানাইলি না তাহলে বিষয় তো সোজা তুমি তাই সবাই মিলিয়ে আল্লাহ একটা বানাইলাও কোরআনের মতো একটা বানাও কোরআন আমার যেভাবে আছে ভাষা সৌন্দর্যতা আছে সহি সুন্দর সঠিক নির্ভুল ওলা একটা বানাও দেখি চ্যালেঞ্জ করে দিলে আল্লাহ তাআলা প্রথমে পুরা কোরআনের কথা তারপরে 10টা সূরার কথা ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি
কোরআনের মতো 10টা সূরা বানাইল, তারপরে এই 1 সূরার কথা 1 সূরা কুল হুয়াল্লাহ ইন্না আতাইনার মতো একটা সূরা যদি পারো বানাইয়া দেখাও, যদি দেখাইলিতাই পারো বানাইলিতাই পারো, তে প্রমাণ হইল এটা আল্লাহর কালাম নাই, মুহাম্মদর বানাইল। আর পারো না যদি, আর পারতাই নাই, যে 1400 বছর হইয়া গেছে, কেউ পারছে না, চেষ্টা করছে, অনেকে চেষ্টা করছে, যুগে যুগে বড় বড় সাহিত্যিক কবি আরবি ছাড়নেওয়ালা এরা বোর্ড গঠন করিয়া বিজ্ঞ এরা আনিয়া সময় দিয়া তোমরা দেখি বানাওছে একটা, তারা বানাইছে, ও চেষ্টাও করছে, অনেকে করছে, মুতনব্বী করছে, ও খালিবি করছে, অমুকে করছে। তো বানাইয়া তখন তার সরিয়ে আইছে, এখন ও কিতা লাগছে, ওটা নিয়ে কোরআনের লগে মিলাই দেয়। 3টা বলে আমিও দৌড়ি পড়িয়ে হয়, 3টা বলতে আমার চকুতে দৌড়া পড়ে। ওখানে ওখানে সাহিত্যিকে দেখলে কি হইব, এটা কি বানাইছ, ওখানে হেও দেখে হইবে এই কিতা বানাইলা, এটা তো হইছে না। তো এই কোরআনের মোকাবেলার নিয়তে যারাই কলম ধরে, তার কলম স্তব্ধ হয়ে যায়, আখলে আর কাজ করে না, কোনো কিছুই করতে পারে না। যেটা বানায় হয় এই বানাইছি, সে নিজেই হয় না, হইছে না। অনেকে কলম ভাঙ্গিয়া ফেলাইছে, অনেকে তার কাগজ ফাড়িয়ে ফেলাইয়া হয়েছে, তওবা তওবা, আর এই পথে যাইতাম না, এটা মানুষের রচনা না, হইছে। আল্লাহ এই জায়গার মধ্যে কই দিলাইলা, ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা আনো তার মতো, মিসলিহি কির মতো, কার মতো না। 2টা তাফসীর আছে, 2টা কথা। একটা হইল কোরআনের মতো, তো কোরআনের তো মিছিল হয় না, কোরআনের মতো কোনটা আছে? কোরআন তো আল্লাহর কালাম না, এটা সৃষ্টি না, আল্লাহর কালাম, এটার কোনো মিশাল নাই, এর মতো হইতেই পারে না। তার ধারণা অনুযায়ী হইতে পারে, এই হিসাবে হইলা। তোমরা যদি ধারণা করো এটা আল্লাহর কালাম না, মুহাম্মদর বানাইল, তাইলে দেখি এটার মতো তোমরা ধারণা অনুযায়ী কিছু থাকে, যদি নিতে হইলে বানাও কে। আরেক তাফসীর হইল মিন মিসলিহি, মানে আমার নবী মুহাম্মদর মতো একজনে বানাইলাও। মুহাম্মদ জেলা লেখাপড়া জানেন না, নবী লেখাপড়া জানতানি, লেখাপড়া জানেন না, উম্মি নবী, পুরা কুরাইশ উম্মি, তার মতো একজন ওলা যে লেখাপড়া জানো না, দেখি বানাচ্ছে সম্ভব হইব? তাইলে এটা খেলে বুঝো না, লেখাপড়া জানেন না, কিভাবে তাই এত সুন্দর আলোচনা করেন? এইটাই তো হইল গিয়ে দলিল যে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে আইছে, আর যার কাছে আইছে হইল আল্লাহ তাআলার রাসূল। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আবার এখানায় এটা একলা না, চ্যালেঞ্জ এখানায় তোমার দেবদেবী লইয়া, তোমরা খুদা উদা লইয়া, চ্যালেঞ্জ সবে মিলিয়া। তারা মনে করতো বড় কবি সাহিত্যিকর লগে কিছু দেবতাকে জিন্নাতে শিখাইয়া দেয়। তোমরা তো বড় কবি আছেন, তোমরা অনেক মাহবুদ সকল আছেন, খুদা সকল আছেন, তোমরা তো ধারণা এটা খুদা হলে তোমরা সাহায্য করবা, পরকালে আল্লাহর আযাব থেকে বাঁচাইবা। এখন যে তোমরা চ্যালেঞ্জের সম্মুখীন হইলে, এখন যদি খুদা হলে সাহায্য না করে, কোন সময় সাহায্য করতো? তোমার তোমার যা আছেন সকল ক্ষমতা সবরে ডাকো, ডাকিয়াবো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, সবরে ডাকো, তোমার যা আসনে দাঁড়ে আর বানাও, যদি সত্যবাদী হও। কেউর মাঝে সত্যবাদী, তারা আবার সেও সত্যবাদী। এই কথার মধ্যে যে এটা আল্লাহর কালাম নাই, নবী বানাইয়া হইরা, এই কথার যদি সত্যবাদী হতে দেখাও। অথবা তোমরা যে দাবি, তোমরা মাহবুদ হলে, দেবদেবী হলে, কিয়ামতের দিন বাঁচাইবা, সাহায্য করবা, এই কথার যদি সত্যবাদী হতে ডাকো খোদারে। এখনই তো সাহায্যের সময়, আর কোন সময় সাহায্য হইতো? এখন সাহায্য না করলে, বাস্তবে যদি তারা কোনো সাহায্য করতে পারে, তোমার সহযোগিতা কল্যাণ করতে পারে, যে ডাকো, ডাক দেও, এখন সাহায্য করুক। আর তারা লইয়া এখন কোরআন বানাইল, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই চ্যালেঞ্জ এখনো আছে,
কিয়ামত পর্যন্ত থাকবো। একজন মুসলিম বাচ্চা, ছোট্ট বাচ্চা, এই ছোট্ট মেয়ে চিৎকার দিচ্ছিলেন করতে পারবো এখনো সারা দুনিয়াবাসীর। যদি মনে করো এটা আল্লাহর কালাম নাই, তে বানাইয়া দেখা একটা সূরার মতো একটা সূরা বানাও। আল্লাহ শুধু চ্যালেঞ্জ দিচ্ছেন না, বা দেখাই দিচ্ছেন, যদি পারো না পারতাই নাই। কারণ যদি পারো না পারতাই নাই, যদি পারো না তাহলে মানিয়ে নাও এই কথা, স্বীকার করো পরাজয়, মানিয়ে নাও এটা আল্লাহর কালাম, মুহাম্মদের করা নাই। আবার হয় অবশ্যই তোমরা পারতাই না। কি যাচ্ছে যদি হয় এই পারবে নি গুনতে করতে, ভারতে তোর হাবি বৃষ্টি গুনতে করতে, আবার হয়েছি তো চ্যালেঞ্জ করতি, তুই পারতে না, তোর মোরা বাপ দাদা আইলেও পারত না। এরা যদি হয় রাখলো নি গুনতা, কিছুই রাখছে না। এইভাবে তো আল্লাহ হয়ে দিলা, যদি পারো বানাও, আর অবশ্যই পারতাই না, সবাই মিলিয়ে পারতাই না। এই ধরনের চ্যালেঞ্জের বাদে গীতা মনে করেন তারা চেষ্টা করছেনি না? না করছে। যদি পারতো তাহলে মারামারির দরকার আসেনি, যুদ্ধ যাওয়ার দরকার আসেনি, ওটা দিয়ে তো মিথ্যা অপমান করে শেষ করে দিল না, খাইবারাই দিল। এদিকে পারছে না, না পারি বিরোধিতাত গেছে, সাতানিত গেছে, কষ্ট দেওয়াত গেছে, যুদ্ধের দিকে গেছে, মরছে মারছে, এই সহজ পথে যায় না। বলে এটা সহজ না, এটা অসম্ভব। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي أعدت للكافرين فاتقوا النار التي وقودها الناس والحجارة। যদি পারো না অবশ্যই পারতাই না, তাহলে ভয় করো এই আগুন, ও দাওয়াত দিলে ভয় করো এই আগুন দিয়ে। ফাত্তাকুন নার, যে আগুনের ইন্ধন লাকড়ি জ্বালানি যেটা আমরা গ্যাস দিয়ে জ্বালাই, গ্যাসের চুলা, গ্যাস জ্বালানি থাকতে হইব। তো গ্যাস না হইলে তো আগুন ধরত না। আর না হয় কাঠ থাকতে হইব, খায়লা থাকতে হইব, জ্বালানি তো একটা হইতে হইব আগুন ধরাইলে। আপনি কি তা হাওয়ার উপরে আগুন ধরাই না? যখন আগুন যে ঝলে ধাও ধাও করে জ্বলতে আছে, এটার জ্বালানি কি? এটার জ্বালানি হইল وقودها الناس والحجارة। মানুষ কাফির, মানুষ খাইলে দুজোখের আগুন খুব ছেদ হয়, খুব জ্বলিয়ে ওঠে। আসল খানি হইল এই আগুনের মানুষ আর পাথর। وقودها الناس والحجارة। হিজারা কোনগুলা? আসলে পাথর না। এক বর্ণনায় আছে এই যে কয়লা জাতীয় পাথর, গন্ধ যেটা আগুন চমকায় ওগুলা। আর সহি বেশি বর্ণনা যেটা পাওয়া যায় যে সব পাথর না, এই সমস্ত পাথরের কথা খাওয়া হল, যে সমস্ত পাথর দিয়ে তারা মূর্তি বানাইছে, পাথর সোনা দিয়ে বানাইলে সোনা এটা একটা পাথর না। হ্যাঁ, সোনাও তো যেটা দিয়েও বানাও, সোনা দিয়ে বানাও, রূপা দিয়ে বানাও, পাথর দিয়ে বানাও, সিমেন্ট দিয়ে বানাও, ও যে গুণ বানাইছো ওগুলারও দুজো ডালা হইব। এইগুলারই দুজোহিতার লাগিয়া এই পাথরের মূর্তির তো কোনো দোষ নাই বলে আসল বিষয় হইল তারা শিরিক করিয়া এক আল্লাহ না মানিয়া শিরকর পথে গিয়া যেভাবে আগ্নির উপযুক্ত হইছে দুজোহর, কারণ দুজোহর আসল খানি হইল শিরিক। এইটাই তার আসল চালানি। এই শিরকর সোয়া যতখানো মাঝে রাখবো এটা দুজোহর খানি, দুজোহর চালানি। মানুষের ভিত্তি ঢুকছে, মানুষ হইব দুজোহর চালানি। এই মানুষের যে পাথর দিয়ে মূর্তি বানাই গিয়া পাথর পর্যন্ত শিরকর স্পর্শ গিয়া পড়ে গেছে, যদিও হে বুঝেন না, কিন্তু শিরকর সোয়াত লাগছে অতরকম। এই কারণে শিরকর স্পর্শ সোয়ার কারণে এই পাথরেও দেওয়া হইব। তবে এই পাথরের শাস্তি দেওয়ার লাগি নাই। যারা পাথরের মূর্তি ইবাদত করছে এরা অপমানের লাগি মনে করছিল এই মূর্তি সাহায্য করব, দেখ তোর সাথে আগুন। একেবারে উপাসনা করনেওয়ালাও আর উপাস্য যার উপাসনা করছে তারেও আগুন নিক্ষেপ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। দুজোহর আগুন আর দুনিয়ার আগুনের মিজাজ পার্থক্য বুঝতে পাওয়া যায়। দুনিয়ার আগুন জ্বলবো গ্যাসে, পেট্রোলে, জ্বালানি, কাঠে,
কিন্তু দুজোহর আগুন নিয়ে এগুলা চলতো না। দুজোহর আগুনে জন্ম শিরকে, শিরকের স্পর্শ যে যে জায়গায় লাগছে, মানুষ হোক, দেবদানব হোক বা যে কোনো সৃষ্টি হোক, শিরকের স্পর্শ হারলেই এইটা দুজোহর জ্বালানি হয়ে যায়। এইখানে তো শিরিক অত ভয়াবহ, ভারী ভয়াবহ। এখন আমার আপনারে তারা আশা দিলা যে ইমানদার হোক, যারা ইমান আনছ, নবী মানো, রসুল মানো, এই দুজখ তো মাথানো লাগে না। দুজখ কিতা আল্লাহ ইমানদার লাগে বানাইছেন না, ইমানদার লাগে বানাইছেন না, এটা খাল লাগে বানানি হয়েছে কাফির মুশরিক শিরকর জগতর লাগিয়া। ওয়াইদাতিল কাফিরিন, কাফির হকলর লাগি তৈয়ার করে রাখা হয়েছে। এই আয়াতে বোঝা যায় দুজখ তৈয়ার, দুজখ এখন আছে। এই মাসালা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন, একেবারে সলফি, খলফি, আহলে হাদিস, সাইর মজহবের ইমাম সাহেব, আমরা দেওবন্দি, বেরলই যা আছে সব একমত যে দুজখ সৃষ্টি, বেহেশত বানাই আছে। শুধু মানে না খারাপ এক গুরুহে মানে না, এরাও আগর মুতাজিলা ইতার চেলা আসন, মুতাজিলা ফিরকার অনুসারী এখনো আসেন, এরা প্রকাশ করে না। এই কথা প্রকাশ করলে তো মায়ের একটাও মাটির পড়তো না, এইখানে আছে না, যা আছে অনেক না। আরব গুরু আছেন বেহেশতার দুজখ সম্পর্কে সঠিক ধারণাই নাই। এর কথাটা হয় বেহেশত কিতা, এই যে নেক কাজ আর ভালো কাজ করার মাধ্যমে ভিতরে এক আনন্দ হয়, মনোবাসে এক খুশি লাগে, আমার বাইরে দান করতাম পারছি এক আনন্দ লাগে, মাইরে খাওয়াইতাম পারছি এক আনন্দ লাগে। এই আনন্দের নামই হইল বেহেশত। বেহেশত বলে শুধু এই আনন্দের নাম। পাপ করলে বা খেরুর সাহায্য না করতে পারলে, কোনো দুঃখ বেদনা আইলে মনে মাঝে যে কষ্ট লাগে, এই কষ্টই হইল দুজখ। হইনে পালাইছে শয়তানের রাখে, দুজখ বলে অনুবাদে শেষ, মনের কষ্ট আর মনের শান্তি দুজখ শেষ হয়ে গেছে। আর হেরা দুজখ মানে এই, তবে হয় দুজখ কখন সৃষ্টি নাই, কখন বানাইয়া কিতা হত্যা কোটি কোটি বছর বাদে এটার দরকার পড়বো। বেহেশত তখন বানানোর কি প্রয়োজন, এটা তো অনেক পরে তার দরকার পড়বো। তুমিও বুঝলাইনি, দুজখের এখনো দরকার আছে, বেহেশতর এখনো দরকার আছে। মানুষ মারা যাওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যায়। যদিও আসল দুজখ তারে দেওয়া হয় না, আসল বেহেশত দেওয়া হয় না, কিন্তু বেহেশতর সাথে তার সম্পর্ক হয়ে যায়। বেহেশতর সাথে সম্পর্ক হয়ে যায়। ওখান থেকে বেহেশতি লেবাস, বেহেশতি পোশাক, বেহেশতি সৌখান, এইগুলা আয় আর এক আনন্দ তারা দেখাই দেওয়া হয় যে কিছুদিন বাকি তোমার বাসস্থান যাইবে। এটা দেখার মধ্যে একটু এক আনন্দ, এক খুশি। আর দুজখেরও প্রয়োজন, দুজখেরও যে কাফির মুশরিক মারা গেল, দুজখের সাথে সম্পর্ক হয়ে যায়, ভয়াবহ আগুন সামনে দেখানি হইব, বা কতদিন পরে বিচার হইয়া খানো যাইবে। এইটাই কত বড় শাস্তি, কত বড় শাস্তি। আর এরা খবরের সাথে তো দুজখের সম্পর্ক হয়ে যায়। আরো সম্পর্ক আছে সাহাবাদের, দুজখের তারা হয় প্রয়োজন নাই, প্রয়োজন নেই দুজখের। তুমি সূর্যের মাধ্যমে যে আলো পাইতে আছো, ওই আলো হইতে কি আছে? মূল আলো আর আগুনের কেন্দ্র হইল দুজখ। দুজখের সাথে সূর্যের সম্পর্ক। সূর্য যে এত আলো পৃথিবীর মাঝে দিতে আছে, সূর্য চার্জ হয় হইতে কোন জায়গার থেকে আলো গ্রহণ করে, তাপ গ্রহণ করে, তাপের কোন পাওয়ার হাউস আর জায়গা যদি না থাকে, এই সূর্যের সম্পর্ক দুজখের সাথে, চন্দ্রের সম্পর্ক বেহেশতের সাথে, এইগুলা এখনো প্রয়োজন। আর শুধু প্রয়োজন যে এইভাবে তা নয়, এই পৃথিবীর লাগিও প্রয়োজন, আমরার লাগে যারা প্রয়োজন, এই পৃথিবীর লাগিও দুইটার প্রয়োজন। এখন তার ফল বা যোগসূত্র, তার কানেকশন, সম্পর্ক পুরোপুরি আমরা বুঝি না। ও তারা মনে করে আরে ওখান বানাইয়া কিতা হত্যা, আল্লাহ হয় নিকো বানাইল আছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবক হল আল জান্নাতু ওয়ান নারু হাকুন, জান্নাত জাহান্নাম হক। আর এইটা এখন প্রস্তুত আছে, তৈরি করা আছে। কত হাদিসও আপনারা পাইছেন। রমজান শরীফের প্রথম রাত্রি যখন আয়, তখন আল্লাহ তাআলা এই বেহেশতে সুসজ্জিত করেন। এক হাদিসও আছে, ঈদের দিন, এই রমজানের ঈদ শেষ, ঈদের পরের দিন থেকে আবার বেহেশত শেষ, নতুন ভাবে সাজানি হয় আগামী রমজান মাস লাগিয়া। বেহেশতের দরওয়াজা খুলিয়ে দেওয়া হয়, দুজখের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। এটা হাদিস শুনছেন না? এই সবগুলারে অস্বীকার করে তারা।
আর এই আয়াতে তো পরিষ্কার আল্লাহ তাআলা কইলা উইদ্দাত লিল কাফিরিন তৈয়ার করা আছে কাফিরিন হলো লাগিয়া নামাজ পড়া 8 আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমরা যে দিক নির্দেশনা দিলা যে দিক নির্দেশনা দিছেন ভালো করে গভীরভাবে খেয়াল করবা। আর প্রথমে যে কথাটা হয়েছে মিসামাত সম্পর্কে ওটারে তাজা রাখন যান ভিতরে রাখন যান ওয়াদা হরৌকা শক্তিশালী ইরাদা হরৌকা মানুষের ইচ্ছা হলে সব ছাড়তে পারে। একটা মিসামাত আমি খেনে পারবো না ছাড়তাম অবশ্যই পারবো এটা আমার লাগে সম্ভব আছে আমি মিসামাত ছাড়িয়ে দিতাম পারি একটাটা ছাড়ৌকা আর একটা করে সামনে দিয়ে অগ্রসর হোকা। আর ভালো করে জানোকা আপনার কাছে যা আছে ধ্বংস আল্লাহর কাছে যা আছে এটা বাকি থাকবো স্থায়ী থাকবো আল্লাহ যেন স্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মা ইনদাকুম আপনার কাছে যা বলতে গীতা যা আপনার কাছে আছে আপনার জান মাল ইজ্জত সম্মান মা বা দুনিয়া ইহকাল সব শেষ হয়ে যাব কিছুই থাকতো না। মা ইনদাকুম ইয়ানফাদ 8 নামাজ মা ইনদাকুম ইয়ানফাদ ও কথাটা বুঝলি সংক্ষেপে কইলি আর মা ইনদাকুম আপনার কাছে আমার কাছে যা আছে ইয়ানফাদ ধ্বংস আপনার কাছে কি আছে আপনার শরীর আছে জীবন আছে ধন আছে দৌলত আছে হ্যাঁ এই শরীরটা আছে বাচ্চা ফুয়া ফুড়ি আছে সবগুলো আল্লাহ এখন শেষ হয়ে যাইব কিছুই থাকতো না। আমার ইনদাল্লাহ আর আল্লাহর কাছে যা আছে এইগুলা বাকি থাকবো। আল্লাহর কাছে কি আছে বেহেশত আছে দোজখ আছে কি আছে আল্লাহর কাছে আপনি যেগুলো আল্লাহ লাগি দিবা এইগুলো আছে যেগুলো আপনি আল্লাহর লাগি দিবা এইগুলো আছে। আপনি যদি আপনার সব কিছু আল্লাহর লাগি দিয়ে দেও এইগুলো আল্লাহর কাছে এগুলো বাকি থাকবো। আপনি যদি ঘোষণা করতে পারো এই কথা যে আমার জীবন মরণ মত কোরবানি নামাজ সব আল্লাহর লাগিয়া তাইলে এই সবগুলো বাকি থাকবো আপনার জীবনও বাকি থাকবো আপনার মাল দৌলত সবগুলো বাকি থাকবো। একটা কাজ করতে হইব আমার আর আপনার আমরা যা আছে সবগুলো হারে দিলেই তো হইব আল্লাহ দিলেই তো হইব। এই একটা কাজ যদি করিলেন আমার যা আছে কিছুই নেই সব আল্লাহ তো দেওয়া কিলা এই কথা স্বীকার করিয়া মানি লইতাম বলে আমার যা আছে সব আল্লাহ। হ্যাঁ এখন কোনো কিছু করতে আল্লাহর হুকুম দেখতে হইব যাইসনি না যাইসনি আল্লাহর আদেশ আসেনি থাকে যদি আলহামদুলিল্লাহ থাকে না থামি যাও ফুরাস্ট একেবারে থামি যাও রুকে যাও আর চাইও না যাও যদি ধ্বংস বাকি সব কিছু আমরা আল্লাহ লাগে করে দিতে এই কথাই হাদিসও খাওয়া হয়েছে আপনার যাবতীয় দুনিয়ার সব কিছুরে ইবাদত বানাই খায় আর না হয় ইবাদতের সব কিছু দুনিয়া হইয়া যাইব মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মা ইনদাকুম আমরার কাছে যা আছে সাবহর উপযোগ ব্যাপক করতে এইগুলা শেষ নাই আর আল্লাহর কাছে যা আমরা সব তো আল্লাহ দিলাম মিসামাত ছাড়িয়ে দিতাম আর আমার সব কিছু এখন আল্লাহর হাওয়ালা ওটার নাম ইসলাম। মুসলমানি বাওয়াদ গর্দন নেহাদন আনানে খুদ বদস্তে খা জাগাদন মুসলমানি বাওয়াদ গর্দন নেহাদন আপনার স্বাধীনতা সবকিছু আল্লাহ শপথ করে দাও কোরআন দিয়ে দাও তোমার জীবনের সব লাগাম সব বেরিয়ে গেল আল্লাহর হাতে লাগিয়ে দিও কোরআন শরীয়তে যেভাবে হইব এইভাবে টান দিবা এইভাবে লাগাইবা। আল্লাহ তাআলা আমার আপনার ইহকাল পরকালে সুন্দর করে দিন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।